এদেশে আমাদের জন্ম, এদেশেই আমাদের মৃত্যু হবে। আমাদেরকে ডিভোটার করে, আমাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে, আমাদেরকে দেশ থেকে বের করে দিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরবা, আর তোমরা লাইনে দাঁড়িয়ে ভোট দেবা, আর আমরা বসে বসে ললিপপ চুষবো নাকি? কি মনে করছেন আপনারা বলুন? হ্যাঁ, না, অত সহজ নয় আমাদেরকে দেশ থেকে বের করে দেওয়া। এই দেশে তো মুসলমানরা 800 বছর রাজত্ব করেছিল। কত বছর? 800 বছর। কিন্তু মুসলমানরা রাজত্ব করতে গিয়ে কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো নির্বিশেষে কিনে মন্দির, গির্জা, গুরুদুয়ার ভেঙেছে। কোনো নজির আছে আপনাদের কাছে? কোনো ইতিহাস আছে? যদি মুসলমান চাইতো ভারতের জমিনে গির্জা মন্দির থাকবে না, গুরুদুয়ার থাকবে না, তাহলে ভারতবর্ষের জমিনে কোনো জাতি থাকতো না। কিন্তু মুসলমানরা ইসলাম পন্থী, দিন দরদি, নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক। আল্লাহ কোরআনে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো ভ্রান্তি নেই, তোমরা বাড়াবাড়ি করো না। এটা ইসলাম বলেছে, কোরআন বলেছে। সুতরাং কোনো জাতির ওপরে তারা কোনো রকমে অ্যাটাক করেনি, তাদের মসজিদ মাদ্রাসা গির্জাকে আপনার ভাঙেনি। আজকে তোমরা আমাদের মসজিদ মাদ্রাসা গির্জাকে, আজকে মসজিদ মাদ্রাসা মারকাজ খানকাকে বিনি অন্যায়, বিনি কারণে তোমরা মন্দির খুঁজে পাও না, শিব মন্দির খুঁজে পাও না। তোমাদের মন্দির গেলা মসজিদের ভিতরেই ছিল নাকি? হ্যাঁ, ওরা মন্দির আর খুঁজে পাচ্ছে না। ও মসজিদের ভিতরে নাকি শিব মন্দির ছিল, মসজিদের ভিতরে নাকি মন্দির তৈরি ছিল। আজকে এটা লয় বাবা, আজকে তারা যেন তেন প্রকারে শেষ করতে চায়, কিন্তু পারবে? শেষ করতে পারবে ইসলামকে, কোরআনকে পারবে? ফেরাউন পেরেছে, নমরুদ পেরেছে, আবু জেহেল পেরেছে, আবু লাহাব পেরেছে, উদবা পেরেছে, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এরা যখন পারেনি, এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত মারতে দম তক পারবে না। একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, বাপ, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা তো সেই মুসলমান ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য জীবনের মায়া করি না, বিবির মায়া করি না, সন্তানের মায়া করি না। জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। কেন? আমরা মরলে শহীদ আর জিতলে গাজী। সুতরাং আমাদেরকে মরণের ভয় দেখিয়ে ইসলামকে তোমরা তছনছ করবে, মসজিদ মাদ্রাসাকে তছনছ করবে, আর আমরা বসে বসে দেখব। এটা হতে পারে না। আমরা সেই মুসলমান, তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান, আমাদেরকে ভয় দিয়ে কোনো লাভ হবে না। আমরা তো সেই মুসলমান, নিজের জীবনের পরোয়া নাই, বিবির কোনো পরোয়া নাই, ছেলে মেয়ের পরোয়া নাই। তার কারণ আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন মদিনার জমিনে ডাক দিয়ে বললেন, ও মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা, আজকে তোমাদের কাছে রসুল থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। সমস্ত সাহাবারা জমা হয়ে গেলেন। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হযরতে হানজালা, নতুন বিবাহ করেছে, বিবির মায়া নাই, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো পরোয়া নাই। সঙ্গে সঙ্গে রসুলের কথা শুনে যাদের ময়দানে তরবারি নিয়ে তিনি চড়তে শুরু করবেন, পেছন থেকে বিবি টেনে ধরে বলেন, স্বামী, স্বামী গো, আপনি যাবেন যান, আপনাকে বাধা দিব না, কিন্তু স্বামী আপনার উপর গোসলটুকুন ফরজ হয়েছে, আপনি দয়া করে মেহেরবানি করে
আপনি গোসলটুকুন সেরে যান। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করব বলো? যে নবী দুনিয়ার জমিনে থাকবে না, যে ইসলাম জমিনের ভিতরে থাকবে না, আমি কার জন্য গোসল করব বিবি বলো? হযরতে হানজালা বিবির কত পরোয়া না করে অলঙ্গা তরবারি নিয়ে জাহাদের ময়দানে চলে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট কানা ধরিয়ে দিলেন, তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী দেখলেন ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলাকে একত্রিত করে জমা করো, জমা করার পর তাদেরকে দাফন কাপড়ের ব্যবস্থা করে দাও। সমস্ত সাহাবারা লাশগুলাকে একত্রিত করলেন, দাফনের ব্যবস্থা করবেন। ইতিমধ্যে একজন মহিলা জাহাদের ময়দানে চলে গেলেন, রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রাসূল গো, আচ্ছা বলুন তো, পেয়ারা নবী তিনি মায়ার নবী কিনা, তিনি দয়ার রসুল কিনা? বদল আছে না? আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন মা খাদিজা, দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন মা খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। মাল দৌলত যে ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ মুসলমান, তিনি তো মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী। হযরতে হানজালার বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো রকম গোসল করানো হয় না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার স্বামী হানজালাকে গোসলটুকুন করে দেবে। রাসূলুল্লাহ দেখলেন, সাহাবাদেরকে খুঁজতে বললেন, কোথায় হানজালার লাশ? খোঁজো। কোথাও যখন খুঁজে পাওয়া গেল না, রাসূলুল্লাহ আকাশের দিকে লক্ষ্য করলেন, টুপে টুপে জানে পানি নিচের দিকে পড়ে যায়। কিছুক্ষণ পর রাসূলের সামনে লাশ হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ হানজালার লাশের দিকে তাকায় আর চোখ দিয়ে ঝরঝর করে পানি। রাসূলুল্লাহ চোখ দিয়ে যখন ঝরঝর করে পানি ঝরে যায়, সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন কান্না করেন, চোখে কেন পানি? বলে, ও সাহাবা, জীবনের কোনো মায়া নাই,
জীবনের কোনো দাম নাই। হযরতে হানজালা নতুন বিবাহ করেছে, বাসর ঘরে পুরুষের বিবিকে রেখে দিয়ে জীবনের মায়া না করে ইসলামের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করে না। নবীর প্রেমিক কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে, নবীর মোহাব্বত কাকে বলে? আজকে আমাদের দেশের যুবকেরা, আমাদের দেশের নওজোয়ান তরুণেরা, এরা কিন্তু এখনো পর্যন্ত নবীর নাম জানে না। এমনও মুরব্বী আছে রসুলের নাম কি সেটাও বলতে পারে না। আছে না নাই জোরে বলুন? সেদিন আমি একটা দেখছিলাম কমেন্টে, একজনা জিজ্ঞাসা করবে যে তোকে 5,000 টাকা পুরস্কার দেবে, এই আমাদের নবীর নাম কি বল। নবীর নাম আবার কি গো? বুঝে মুস্তফা। আর একজন বুঝে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললেন খেলা বুঝেন, নবীর নাম বলতে পারছে না। এরকম মুসলমান আছে না নাই জোরে বলুন? এই কথা বলেন না কেন, আছে না নাই? আমাদের দেশের যুবক রাত্রি 12টা 1টা 3টে পর্যন্ত মোবাইল চালায়, ফ্রি ফায়ার পাবজি গেম চালায়। আপনাদের দিকে সব চলে না নাকি? চলে? বেলা 8টা 9টা পর্যন্ত ঘুমায়, মাও কিছু বলে না, বাপও বলে না। কেন? মা বাপ তোরা নিজেই নামাজ পড়ে না, তো ছেলেরা পড়বে কি করি? ঠিক না বেটা, জোরে বলুন? আজকে আমাদের সমাজ, আমাদের ঘর, আমি নামাজ পড়ি তো আমার বিবি পড়ে না। বিবিকে নামাজ পড়তে বললে বিবি বলে হ্যাঁ তোমার কবরও তুমি যাবো, আমার কবর আমি যাবো। বিবি গেলাও হয়ে গেছে খারে জল্লাদ। এরকম বিবি আছে না নাই জোরে বলুন? হ্যাঁ, এই বিবির হাতে কে কে মার খেয়েছেন হাত তুলেন দেখি। কেউ তুলবে না। এ বাবা, মার খাইলেও তুলবে না। তুলবে? মানিজ্যতের ব্যাপার। হ্যাঁ, কিন্তু বিবিকে কে কে মারিয়েছেন বলেন, হাত তুলে দিবে। আছে, এরকম লোক আছে। আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহওয়ালা, এই যে 14ই ফেব্রুয়ারি আসছে, আপনাদের দিকে আসছে কিনা জানি না। এরকম আজকে হুজুর কত তারিখ? 9 তারিখ। এই যে 14ই ফেব্রুয়ারি আসছে, আমাদের মুসলমানরা পালন করবে ভালোবাসা দিবস। কুত্তা কুত্তি যেমন ছুটে বেড়ায়, তা আমাদের দেশের যুবক আর যুবতীরা ছুটে বেড়াবে, ভালোবাসা দিবস পালন করবে। ইসলাম এটাকে হারাম বলে দিয়েছে, হারাম করেছে, নিষিদ্ধ করেছে। এটা হলো খ্রিস্টানদের কালচার। 1 এপ্রিল মুসলমানরা পালন করে, এটা খ্রিস্টানদের কালচার। এই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, কিসের ভালোবাসা দিবস? যদি ভালোবাসা দিবসই হয় তো তুমি তোমার মাকে ভালোবাসো, তোমার বাপকে ভালোবাসো, নিজের বোনকে মহব্বত করো, বাজার থেকে কিছু নিয়ে এসে দাও, আনন্দ খুশি করো। ওয়ারবালাই প্রেমিক প্রেমিকাকে নিয়ে ছুটবে বাজারে, হারামখোর, লীলজ্জ, বেহায়া। এরকম সমাজে আমাদের ঘরে আছে না জোরে বলুন? মুসলমান এসবগুলা মুসলমানরা পালন করে। ছি 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 ছি, ইমান থাকতে পারে না। নিজের যুবক ছেলেদেরকে, মেয়েদেরকে পালন করার জন্য নিষেধ করবেন। এর না হলে যদি না করেন, কিয়ামতের দিবসে আল্লাহর আসামির কাঠ করে আপনাকে দাঁড় হতে হবে। আপনি ছেলে জন্ম দিয়েছেন, মেয়ে জন্ম দিয়েছেন, আর আপনার ছেলে মেয়ে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করবে, কুত্তা কুত্তির দিবস পালন করবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। এটা মুসলমানের ঘরের ছেলে করতে পারে না, এটা মুসলমানের ঘরের মেয়ে করতে পারে না। জি ভাই আমার, দরদ, ইসলাম দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আমি বলবো মুসলমান আসুন নামাজি হই, দিনদার হই, কোরআনওয়ালা হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড বুকে যন্ত্রণা, আহা, মাথায় যন্ত্রণা, সহ্য হয় না। হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে আমি মোটেও ভালো নাই। বলে জিবরাইল আমার প্রচণ্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, আমি সহ্য করতে পারি না রে জিবরাইল। বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা নতুন ফেরেশতা আজকে এনেছি গো নবী, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি সেই ফেরেশতা আপনার কাছে আনব।
নবী বলেন, ও জিবরাইল, আমি যদি অনুমতি না দিই তাহলে কি হবে? বলে, নবী গো, আপনি যদি অনুমতি না দেন সে চলে যাবে। রসুল বলে, না না, তাকে আমার কাছে আসতে দাও। বিশ্ব নবী দয়ার নবীর কাছে চলে এলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। রাসূলুল্লাহ সালামের উত্তরখানা দিলেন। বলে, আখি জি আজরাইল, বলো তুমি কেমন আছো? বলে, রাসূল আমি ভালো আছি। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে, আমি মোটেও ভালো না, আমার প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় বড় যন্ত্রণা। বলে, নবী গো, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন মন চায় আপনি দুনিয়ার জমিনে আপনি থেকে যান, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ায় যতদিন মন চায় আপনি থাকতে পারেন, কিন্তু আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে আছে। ও রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়ায় থাকতে হয় থেকে যান, যতদিন মন চাইবে আপনি থাকবেন, কিন্তু আল্লাহর দিদারে আপনার যাওয়াটা নাকি জরুরি। আল্লাহ নবী বললেন, আজরাইল আমার দুনিয়ায় থাকার কোনো প্রয়োজন নেই, আমার আল্লাহর সঙ্গে দিদারে দেখা করাটাই বড় প্রয়োজন। বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাবেন, বিবিদের কথা বলে নাই, লাতিদের কথা বলে নাই, মেয়েদের কথা বলে নাই, সাহাবাদের কথা বলে না, বারংবার একটাই কথা বললেন, ও আমার সাহাবারা নামাজ, ও আমার উম্মতিরা নামাজ, ও আমার সাহাবারা নামাজ, আইমা মালাকাত আইমানুকুম নামাজ, ও আমার সাহাবারা হলো সালাত। রাসূলুল্লাহ বারংবার নামাজের কথা বলে গেলেন। বিশ্ব নবীর জলটা কবুল করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন বুকে হাতখানা দিলেন, রাসূলুল্লাহ দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। হযরত আজরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন, আজরাইল রে, আমার এত কষ্ট হয়, গোটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে জানে বসে গেল। বলো আজরাইল, আমার উম্মতির নাকি কষ্ট হবে? আমার উম্মতি কি কষ্ট পাবে? রাসূলুল্লাহকে বললেন, নবী গো, আপনার উম্মতির কষ্ট হবে না। বলে, কেন হবে না? ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চাগুলা যেমন মায়ের কোলে স্তনে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, কোনো বুঝতে পারে না। ও রাসূলুল্লাহ, যারা আপনার উম্মত